আমি ডক্টর নম্রতা, ফোর্টিস হসপিটাল আনন্দপুরে কার্ডিওলজি ডিপার্টমেন্টের আরএমও। আজকে আমাদের সঙ্গে আছেন আমাদেরই ডিপার্টমেন্টের ডাইরেক্টর ডক্টর শুভানন রায় স্যার। স্যার ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। স্যার, আপনার যে এত পেশেন্ট আসে যারা বুকে ব্যথা, শ্বাসকষ্ট, কোনো রকমের দুশ্চিন্তা নিয়ে আসে যে আমরা একজন কার্ডিওলজিস্ট দেখাতে চাই, তখন আমরা কি করে তাদেরকে সাহায্য করব এই বুঝতে যে কখন তাদের হয়তো অ্যাঞ্জিওপ্লাস্টি বা বাইপাস এরকম কোনো হার্টের হৃদরোগের কোনো চিকিৎসা দরকার হতে পারে? প্রথম কথা হচ্ছে যে কার্ডিওলজির ডিপার্টমেন্টটাকে দুভাগে আমরা ভাগ করতে পারি। এক নম্বর হচ্ছে জেনারেল কার্ডিওলজি, যেখানে প্রথম পেশেন্ট এলে তাদের অ্যাসেসমেন্ট করা হয় যে কী হবে, সে পেশেন্ট কী নিয়ে এসেছে। এক নম্বর হচ্ছে তাই। তারপরে সে কোথায় যাবে, তার কী কী ইনভেস্টিগেশন হবে, সেগুলো পরে ঠিক হয়। এখন আমাদের সিস্টেমটা এরকম নেই। বেশিরভাগ প্রাইভেট হাসপাতালে এটা করা একটু মুশকিল আছে। তার কারণ হচ্ছে যে সেই ক্ষেত্রে আমাদের যে ট্রিটমেন্টের কস্ট সেটা বেড়ে যাবে। অ্যাকচুয়ালি এগুলো বিদেশে যখন আমরা বিদেশে যাই বা আমরা যখন বিদেশে ছিলাম তখন দেখেছি যে স্ক্রিনিংটা বেসিক্যালি যারা জিপি তাদের মধ্যে হয়ে থাকে। জিপিরাই স্ক্রিন করে ডিফারেন্ট স্পেশালিটিতে কিভাবে যাবে তাদের কাছে পাঠানো। তো আমাদের এখানে আমরা না একটা অদ্ভুত একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা একটা পরিবর্তনশীল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, যেখানে ধীরে ধীরে জিপি কালচারটা থেকে মোস্টলি এটা একটা যেটা আমরা বলি হাসপাতাল কালচারের মধ্যে দিয়ে যাচ্ছে। সেই জন্যে আমাদের একটু সময় লাগছে আমাদের জিনিসটা গুছিয়ে নেওয়ার। তবু আমি একদম বেসিক থেকে যদি শুরু করি, যখন কেউ পেশেন্ট আসেন সে তো জানে না যে তার হার্টের অসুখ হয়েছে। কেউ নিয়ে আসে, আমার বুকে একটা কষ্ট হচ্ছে। কীরকম কষ্ট? এটা কি বুকে ব্যথা? বেশিরভাগ পেশেন্টকে আমি যখন বলি যে আপনার তো অ্যাঞ্জিওগ্রাফি করাতে হবে, সে আকাশ থেকে পড়ে, আমার তো ডাক্তারবাবু বুকে ব্যথা হয়নি। তো আমি বলি যে সবসময় তো বুকে ব্যথা হবে না। অনেক সময় নিঃশ্বাসের কষ্ট হলেও সেটা হার্টের অসুখের একটা সিমটম হতে পারে। তেমনি আমাদের বইতেই লেখা আছে যে বুকে ডিসকমফর্ট, এটা ব্যথা নয়, যে কোনো ডিসকমফর্ট যেটা যদি বুকের মাঝখানে হয়, সেটা যদি একটা টাইটেনিংয়ের মতো হয় বা প্রেশারের মতো হয় এবং সেটা যদি চোয়ালে বা হাতের ছড়িয়ে যায়, তাহলে সেটাকে চেস্ট ডিসকমফর্ট হার্টের অসুখের কারণে হয়েছে বলে ধরে নিতে হয়। মানা গেল যে এইরকম একজন পেশেন্ট তোমার কাছে বা আমার কাছে এসেছে, তার এরকম একটা চেস্ট ডিসকমফোর্ট হচ্ছে কিছুদিন ধরে, সে হাঁটতে গেলে তার একটা এরকম হচ্ছে এবং একটু দাঁড়ালে কমে যাচ্ছে, এবং তার বয়স 40 বছর, তার ডায়াবেটিস আছে, তার ব্লাড প্রেশার বেশি, তার মানে তার রিস্ক ফ্যাক্টর ফর করোনারি আর্টারি ডিজিজ আছে।